এই গতকাল মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এখানে মুড়ি ভাজতে দিয়ে গেছিলাম মেশিনে। গতকাল ভাজা হয়নি, আজকে ভাজা হয়েছে, মুড়ি নিয়ে যাচ্ছি। এই যে বস্তা। না মুড়ি এসে গরমা গরম মুড়ি একবারে হট। না 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 না, এই ওখানে ওরম ছিল, বস্তাটা ছিল ওরম। একদম মুড়ি ছিল না, আমি মা একটু পান্তা একটা মাছ ভেজে দিয়েছি, খাও। হ্যাঁ, তা ওই জন্য ফোন করছিলাম আমি যে আমি মুড়ি একবার ভেজে নিয়ে যাচ্ছি। খড়িটা মোটা করি, এই জন্য বড় ঘর ছাড়া লিখতে পারছে না। উপর দিকে লিখো, তারপরে ছেড়ে দিচ্ছ মনে। এইখান থেকে শুরু করো। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন। এখন বাজে ঘড়িতে 8টা, আর সকালে কাজকর্ম হয়ে গেছে। মুন পড়তে বসেছে, এই ওকে পড়াচ্ছি। তারপরে অনেক কিছু তো কাজ থাকেই, সেগুলো পরপর হবে। পড়াটা হয়ে যাক। মুনের পাপা মুড়ি ভেজে আনলো, মুড়িগুলো চালাতে হবে। মা দেখলেও চালিয়েও নেয়, মা বেশিরভাগ মুড়িটা চালিয়েও নেয়। এইগুলো আছে। আমাদের সোলার ব্যাটারিটা এই রুমেই থাকে। বাবা এখন সোলার ব্যাটারিতে জল দেবে। পড়ে গেল। সোলার ব্যাটারিতে জল দেবে, ওই একটা লেভেল নির্দিষ্ট থাকে, তার নিচে নেমে গেলে জল দিতে হয়। কি গো, যাচ্ছি দাদা। 6টা ঢাকনা আছে প্যাঁচওয়ালা, ওগুলো ওই নির্দিষ্ট একটা মার্ক করা আছে, তার নিচে নেমে গেলে জলগুলো দিতে হয়। প্রত্যেকটা আবার একসঙ্গে শেষ হয় না, কোনোটা আগে কোনোটা পরে, সেই মতো করে জল দিয়ে দিতে হয়। জল আবার কিনে আনতে হয়, 10 লিটার করে কিনে আনে যখন প্রয়োজন হয়। বাবা তুমি এটা খুলছো কেন? না খুললে কি দিতে পারবে? মুড়িগুলো চেলে নিচ্ছি। ওই মুড়ি এক্ষুনি একদম গরম গরম হাত দিতে পারছি না। গরম গরম হ্যাঁ, গরম গরম মুড়ি ভেজে এনেছে। এই যে এটা ভর্তি হয়ে গেছে, আর একটা ভর্তি করে রেখে দিয়েছি, আর এটা ভর্তি করবো, আর একটা লাগবে। সুস্মিতা, ও ড্রামটা আনবে গো। হ্যাঁ হ্যাঁ, ও মুড়িটা নিয়ে আসো, ড্রামটা এটাতে ধরবে না। আমরা জলখাবার খেতে বসে পড়েছি। আমি তো কাঁচা লঙ্কা আর দুটো আলু ছিল পান্তাতে, আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে পান্তার সঙ্গে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর ছেলে ওদিকে মুড়ি ঢাকছে, কাঁচা লঙ্কা দিয়ে জল মুড়ি ঢাকছে। আমি সকালে একটু খেয়েছি মুড়ি, তো এই তো ভাজা হলো, একটু বিস্কুট ছিল, খেয়ে নিয়েছি। মুড়ি সকাল সকাল ভেজে দিয়েছে। কাল থেকে চাল দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জামরুল প্রচুর ফলন হয়ে গেছে, কিন্তু সে আর পোকায় ধ্বংস করে দিচ্ছে। এরকম করে কুচি কুচি করে কেটেছি, যেটা ভালো পাওয়া যায়। জামরুল হ্যাঁ, সব তো আর ফেলে দেওয়া যায় না। কত বড় বড় জামরুল গা হয়েছে। আসলে না, কি জানো তো, একসঙ্গে প্রচুর লাথা, তো লাথা হওয়ার জন্য একসঙ্গে জড়ে আছে, এই জন্য আমার মনে পোকা। কালকে সে স্বদেশ বলছে তো, লাথা কমিয়ে দাও, দেখবে পোকা কমিয়ে যাবে। কালকে স্বদেশকে দিয়ে দিয়েছি বাবু অনেকগুলো। খুব ভালো করে মশলাগুলো বেটে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা,
কি করছিস? বসে বসে গা চুলকাচ্ছে। মন বলে উমা দেখো দেখো গা চুলকাচ্ছে, পালকগুলো উঠে যাবে গো। আমি না না, ও নিজের গা নিজে চুলকাচ্ছে, কিচ্ছু হবে না। তো চিন্তার অবসান হয়ে গেল। আজকে তো সঙ্গী সাথী চলে আসবে। কিরে আয় 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 আয়। তোমার ওই যন্ত্র দেখে ও ভয় পাচ্ছে। আমি সেদিন ওরকম নিয়ে চাল নিয়ে আয় আয় করছিলাম। খাচ্ছে এসে? না খায়নি, কিন্তু এর মুখ এরকম করছে এরকম করছে। পরপর মশলাগুলো বেটে নিচ্ছি। অনেক রকমের মশলা বাটলাম। বাটা মশলা রান্না সব থেকে ভালো হয়, একটু সময় যায় কিন্তু ভালো হয়। এই যে আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আর এটা বাড়ছি গরম মশলা। এই যে মশলাটা বাড়ছি না, এখানেও এক এক্সারসাইজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের মাঝে এক্সারসাইজ আছে। এখন তো মানুষ বসে থেকে থেকে মানে কাজ করছি, কিন্তু সেই রকম ভাবে এক্সারসাইজটা হচ্ছে না। এই জন্য মাঝে মাঝে না, আমরা তো প্রায় আমাদের গ্রাম বাংলায় সবাই এখনো মশলা বেটেই খায়। এই জন্য আমরাও পাচ্ছি। বলতে বলতে 11টা বেজে গেল। উনুন জ্বালালাম, ভাত বসিয়েছি। একদিকে ওই মাংসের আলুটা ভাজা হচ্ছে, এই যে, আর মশলাগুলো বাটলাম। তার আগে জোগাড় টোগাড় করে আসতে সময় লাগলো। আজকে রান্না হবে, ভাই আসবে, ওই মামার ভাই, মেজো মামার ছেলে, মামার ভাই বলছি, মেজো মামার ছেলে ভাই, ও আসবে। আমাদের ওই যে পায়রাটা আছে, পায়রার জোড়া চাই, সাথী চাই। তো অনেক তো খোঁজা হলো ওই জাতের পায়রা আনতে, কিন্তু সেরমভাবে পাওয়া গেল না। এই জন্য আমার ভাই করে টুকটাক পায়রা ওর আছে, কিন্তু এই জাতের নেই। তাও একটা বললাম যে যেহেতু পাওয়া যায় না, তাহলে তোর যে পায়রাগুলো আছে তার মধ্যে সুন্দর তুই একটা দেখে শুনে দিবি। তো ও নিয়ে আসবে, ওই জন্য রান্নাবান্না করছি। আজকে রান্না হবে পটল ভাজা। ভাই আসবে যেহেতু একটু তো ভাজাভুজি করতেই হবে। পটল ভাজা করব, একটু আলু ভাজবো, একটু ডিম ভাজবো, আর ওই আমাদের শোল মাছ ছিল, শোল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আর মাংস হবে, একটু পাঁপড় ভেজে নেব। এই যা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ডিম ভাজছি, ডিমটা ভেজে নিচ্ছি। এবারে মুরগির মাংস করব। গোটা গরম মশলা, সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এদিকে মাংসের মশলাটা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর ওদিকে শোল মাছের রান্নাটা করে নিই। 5 ফোড়ন, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ, পেঁয়াজ, চিলি পাউডার, জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাটা কষে, পেঁয়াজের সঙ্গে আলু আর বেগুনটা একটু ভেজে নেব। জিরে বাটা,
কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাংসর সঙ্গে কষবো, আবার মাংসগুলো দিয়ে দেবো। এবারে আচ্ছা দিচ্ছি, এটা তো চলো লবণ, হলুদ, লঙ্কা, জিরে, আদা, চলো আমি কেটে দিচ্ছি। চলো একটু দই দিলাম, জল দিয়ে দিলাম। ওই তোমার সেদিকে আছে, আগে শোল মাছগুলো দিয়ে দেবো। এবারে আমার সে ভাই আসবে জানো তো, ভাই মানে যে মামার ছেলে, সে একটা পায়রা আনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আসবে, ওই জন্য আমি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে, আর ওদিকে শোল মাছের আলু বেগুন দিয়ে রান্নাটা করছি। আর ওই একটু ভাজা, আলু ভাজা, পটল ভাজাটা বাকি থেকে গেল, ওটাও করে নেবো। ঢাকা দিই। আলু বেগুন শোল মাছের রান্নাটা হয়ে গেছে। রান্নাটা ঢালার সময় দারুণ একটা সেন্ট থাকছে কিন্তু। আর এই মশলাগুলো দিয়ে, এই আলু বেগুন দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। এরকম আমরা করে থাকি, কিন্তু ভালো লাগে খেতে। কিন্তু একদম পুরোনো দিনের রান্না এইসব। মাংসের আলুগুলো দিয়ে দিলাম, হালকা ভেজে রেখেছিলাম। এগুলো আমাদের ঘরের আলু, যখন খোলা হয়েছিল তখন অনেকটাই যেন বড় বড় লাগছিল। পরপর শুকনো, পরপর থেকে থেকে শুকনো হচ্ছে তো, এই জন্য পরপর ছোট হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো তো শেষ করে দিতে হবে। বাজার থেকে আলু কিনলে এগুলো থেকে যাবে, এই জন্য এগুলো রান্না করে নিতে হচ্ছে। মাংস তো কষে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই জলে গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না হবে। তাল কাটছি শেষবারের মতো। আমাদের তাল অনেক পাকার মতো, মানে বুড়ো হয়ে গেছে। এইগুলো ছোট ছোট ছিল, সেদিন কাকুরা পাড়ছিল, কয়েকটা রাখা হয়েছে। মন খালি ধরেছে, তুমি কাটো কাটো খাবো, এই জন্য। তার আগে দুবার আমরা কেটেছিলাম, খেয়েছি। এরকম দাউলি দিয়েও কেটেছি, আর এই বড় বটিটা দিয়ে এরকম ভাবে কেটে কেটে মুনকে দিতাম, ও খেয়েছে। তাল শাঁস খেতে তো খুব ভালো লাগে। এই যে এই যে তালের শাঁস,
আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। আমাদের এই দিকটায় কিন্তু সেরম ভাবে আর তাল নেই, কাঁচা মানে এরকম তাল খাওয়ার মতো, কিন্তু আমাদের গাছে পরপর হয়। আমরা যখন পেরেছিলাম তখন যে তালগুলো এখন বুড়ো হয়ে গেছে বা এরকম এই যে কচি আছে, তখন একদম সবে বেরোচ্ছিল। এই যে খোলাতে জল ঢলঢল করছে, মানে বেরিয়ে গেছে আর কি। মামা করতে যাও। আচ্ছা ঠিক আছে। আর তালটা পাকার সময় সুবিধা আছে, পাড়ায় যখন সবার শেষ, আমাদের তাল তখনও পাকছে পড়ছে, পর পর পাকে, পর পর পড়ে, একসঙ্গে ধূপধাপ এক দু রাতের মধ্যে পড়ে শেষ হয়ে গেল, সেরমটা হয় না। আপনারা চলে আসুন খাবেন যদি। তালের ভিতরে শ্বাসটা দেখুন বন্ধু, এইরকম। মাংসটা বসেই ছিল নিভানো উনুনে, এবারে ঢেলে নেব। আসো, চলে আসো, চলে আসো, আসো। হ্যাঁ, তখন এখান থেকে ফুরুত হয়ে যাবে। এই যে ভাই এনেছে পায়রা, একদম সাদা। এটা কি পায়রা ভাই? ময়ূরপঙ্খী। সে ওই লেজটাকে ইয়ে করে না, এই যে ছেড়ে দিই। মা তো ডাক দিয়ে গেছে, মাও থাকলে খুব খুশি হতো। প্রথমটা এর পায়েও আছে, দেখো পায়েও এ আছে, পালক আছে। দাঁড়া, ছেড়ে দি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সেও অস্থির হচ্ছে, এও অস্থির হচ্ছে। ভাই বলছে না উড়ে যাবে না, ভাইয়ের তো পোষা। এবারে আমাদের এখানে নতুন জায়গা, ভাই বলছে ছেড়ে দাও, দেখবে ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ঢুকে যাচ্ছে ঘরে। হ্যাঁ হ্যাঁ, চলে আসো, চলে আসো, মুরগির ঘর, চলে আয়, আয়। আসো ভাই, আসো, আসো ঘরে, আসো, বসো, বসো ঘরে, আসো। আয় চল, আয়, তোকে ওখানে ঢুকিয়ে দেবো, আয়, তোর ঘর আলাদা। আচো 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 মনু, আচ্ছা আচ্ছা এটা তো আচো আচো। ভালো করে ডাকো। আচ্ছা আচ্ছা, আয় 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 আয়। আচো আচো, এই তো যা যা রেখে দাও। যা যা। এই বলে কি এসছে আমার ঘরে, আমি একা ছিলাম এতদিন ধরে। ওই জাতের পায়রা খোঁজা হচ্ছিল, কিন্তু এখানে তো সেরকম পাওয়া যায়নি। একই জাতের হলে ভালো, ভাইও বলছিল যে একই বাচ্চা হবে, একই না হলে দু রকমের হলে কি বাচ্চা হবে, তারপরে পরে দেখা যাবে। দেখা যাবে, হবে কি হবে না, সে তো। হোক তো থাক। ওটা ছিল মেল আর এটা ফিমেল। এদের নাম কি দেওয়া যায় আপনারা বলুন। আর আমি তো জোর এলে ভেবেছিলাম যে একটা নাম দেব, মাও দিয়ে রেখেছিল ওর নাম। তখন ও মেল বলে তো আমরা জানতাম না, মা ওই সন্ধ্যাবেলা এসেছিল বলে সন্ধ্যা দিয়েছিল। মুন ডাকে সোনা রূপা। আর আমি একটু ভেবে রেখেছিলাম অন্য নাম, সুখ সারি। হ্যাঁ চলো, ওর নাম সুখ, এর নাম সারি। চলো, ভাই এসছে, ভাইয়া দাঁড়িয়ে আছে। এটা দা ছিটকিনিটা। সবার ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। মুন নেবে তো? মাংস মাংস পাতা দাও। পা খাবে? আমি পা খাই, হাড় খাই, মাংস খাই। আচ্ছা নাও খাও। দুই ভাই
আর মুন বসেছে, আমরাও বসবো। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। ও মেজো মামার ছেলে, আর মাঝে ছোট মামার বড় মামার ছেলে, তার ওই এইচএস পাস হয়ে গেছে। আর চন্দন, এর নাম চন্দন, ওর নাম যতীন্দ্র। চন্দন পরে 7-এ। স্কুল টুল ছিল, এতদিন ছুটি ছিল, এবারে খুলবে স্কুল, এসছে। আর তার কলেজে পড়বে, কলেজে অ্যাডমিশন হবে। ভাইয়ের এইচএস এ ভালো রেজাল্ট হয়েছে, স্টার পেয়েছে। ভাই তো পায়রা এনেছে, মা থাকলে তো দারুণ খুশি হতো। তো এসে দেখবে, কাক দিতে গেছে, চলে আসবে। বিকেলে চলে আসবে। হুম।